নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাই স্বাগত জানাই। আজ থেকে আমরা আমাদের এই কোচিং সেন্টারে রুটিন ওয়াইজ আমরা ক্লাসগুলো শুরু করছি। ঠিক আছে, এখানে আমরা যেমন রেখেছি দেখো, সোমবার ইতিহাস, ঠিক আছে, মঙ্গলবার আমরা করব জীবনবিজ্ঞান, বুধবার আমরা করব জিকে, ঠিক আছে, বৃহস্পতিবার ভূগোল, শুক্রবার করব রসায়ন এবং পদার্থবিদ্যা, এবং শনিবার করব সংবিধান এবং অর্থনীতি। এর পাশাপাশি আমরা এই ক্লাসে এই চ্যানেলে তোমাদের ম্যাথ এবং ইংলিশটাও তোমাদের পাশাপাশি আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। আজ 18 তারিখ, ঠিক আছে, যেহেতু বুধবার, তো আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জিকে। ঠিক আছে, চলো দেখো, জিকে শুরু করার আগে আমাদের দেখতে হবে জিকে থেকে আমরা কি কি কমপ্লিট করব। ঠিক আছে, তার একটা আমাদের রোড ম্যাপ জানা দরকার, তাই তো। তো রোড ম্যাপের মধ্যে দেখো প্রথমে কি আছে, জিকে যেটা আছে, 1 থেকে আমরা এখানে 88, ঠিক আছে, এই 88টি টপিক আমরা জিকের মধ্যে কমপ্লিট করব। ঠিক আছে, তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। ঠিক আছে, পরপর আমরা ক্লাসগুলির মাধ্যমে 1 2 3 করে আমরা 88 পর্যন্ত এই জিকে ক্লাসটি আমরা কমপ্লিট করব। ঠিক আছে, একই রকমভাবে আমরা যখন আহ, অন্যান্য সাবজেক্টে প্রবেশ করব, ঠিক আছে, তো সেই সাবজেক্টগুলো আমরা রুটিন ওয়াইজ পরপর আমরা সিরিয়ালভাবে কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো রুটিনটা আর এটা তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যেটা তোমাদের রোড ম্যাপটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। ঠিক আছে, তো চলো দেখো, আমাদের প্রথম প্রশ্ন আজকের যেটা, সেটা হলো কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, জিকে ক্লাসে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ এবং রাষ্ট্রপুঞ্জের গঠন। ঠিক আছে, আমরা ফার্স্ট ক্লাস করছি আজকে, তো এখান থেকে আমাদের এটা হবে প্রথম ক্লাস আজ। ঠিক আছে, 1 নম্বর ক্লাস। দেখো, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। ঠিক আছে, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে? শেষ হয়েছিল 1918 সালের 11ই নভেম্বর। ঠিক আছে, 11 নভেম্বর অফিসিয়ালি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে 1939, ঠিক আছে, যখন জার্মানি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, তখন থেকে শুরু হয় কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় কত সালে? 1939 সালে, যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। ঠিক আছে, চলো, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, 1945 যেটা রয়েছে, 1945 সালের 6 এবং 9 আগস্ট, 6 এবং 9 আগস্ট, এখানে তখন জাপানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। ঠিক আছে, জাপানে পারমাণবিক বোমা, ঠিক আছে, জাপানে পারমাণবিক বোমা ফেলা হতো 6 এবং 9 আগস্ট, দুটি ফেলা হয়েছিল। ঠিক আছে, আর 1939 দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, শেষ হয়েছিল কবে? 1918 সালের 11ই নভেম্বর। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ঠিক আছে, তো ইউএন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো আমাদের উত্তর কি হবে? 1945 সালে। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে যে জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয়? জাতিপুঞ্জ দিবস, জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, তো আমাদের উত্তর কি হবে? 24 অক্টোবর। 24 অক্টোবর জাতিপুঞ্জ দিবস পালন করা হয়। ঠিক আছে, আর 1920 সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, লিগ অফ লিগ অফ নেশনস, লিগ অফ নেশন প্রতিষ্ঠা কবে হয়? 1920 সালে। ঠিক আছে, আর এখান থেকে 1948 থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা কবে হয়? 1948 সালে। ঠিক আছে, আর ন্যাটো গঠিত হয় কবে? 1949, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। ঠিক আছে, ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল 1949, ডাব্লিউএইচও 1948। ঠিক আছে, আর 1945 ইউএন, আর 1920 মনে রাখবে লিগ অফ নেশন, যখন প্রথম বিশ্বযুদ্ধের পর শেষ হয় তারপরে এটা প্রতিষ্ঠা হয় লিগ অফ নেশনস। ঠিক আছে, চলো নেক্সট দেখো।
নেক্সট দেখো, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আমাদের উত্তর কি হবে? জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কের কোন দ্বীপে অবস্থিত? ঠিক আছে, তো যে দ্বীপে অবস্থিত সেই দ্বীপটার নাম কি? সেটা হচ্ছে ম্যানহাটন দ্বীপ। ঠিক আছে, ম্যানহাটন দ্বীপ। ঠিক আছে, নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে এই যা রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, আর জেনেভা থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়? ওটা হচ্ছে জেনেভা। ঠিক আছে, আর লন্ডনে রয়েছে কি? লন্ডনে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? লন্ডন। ঠিক আছে, আর প্যারিস হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর, ইউনেস্কো। ঠিক আছে, ইউএনইএস সিও, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো, নেক্সট দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, বা সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, তো আমাদের উত্তর কি হবে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। ঠিক আছে, আহ, স্থায়ী সদস্য সংখ্যা কে কে রয়েছে এখানে? স্থায়ী কোন কোন দেশ? প্রথম রয়েছে কি? আমেরিকা। ঠিক আছে, আমেরিকা, তারপরে রয়েছে ব্রিটেন, আমেরিকা, ব্রিটেন, তারপরে ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্স, তারপরে রয়েছে রাশিয়া, আরেকটি লাস্ট রয়েছে যেটা চীন। ঠিক আছে, এটা 5টি হচ্ছে স্থায়ী সদস্য। ঠিক আছে, আর অস্থায়ী সদস্য যদি বলে, অস্থায়ী সদস্য রয়েছে কটি? 10টি। ঠিক আছে, তো স্থায়ী 5টি আর অস্থায়ী 10টি। ঠিক আছে, টোটাল মোট কত? মোট 15টি সদস্য রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ঠিক আছে, তো রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভি লি, অপশন বি। ঠিক আছে, ট্রিক ভি লি। রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? আমাদের উত্তর কী হবে? ট্রিক ভি লি। ঠিক আছে, আর অ্যান্টোনিও গুতেরেস যিনি আছেন, তিনি হলেন বর্তমান মহাসচিব। ঠিক আছে, বর্তমান মহাসচিব। বর্তমান মহাসচিব যদি বলে তাহলে আমাদের উত্তর কী হবে? অ্যান্টোনিও গুতেরেস। ঠিক আছে, আর প্রথম ছিলেন ট্রিক ভি লি। ঠিক আছে, আর ইউথান থেকে একটা প্রশ্ন আসে, তিনি হচ্ছেন এশীয় মহাদেশের মহাসচিব ছিলেন তিনি। ঠিক আছে, এশীয় মহাসচিব, এশীয় মহাসচিব কে ছিলেন? ইউথান্ট। ঠিক আছে, আর কফি আন্নান হচ্ছে, কফি আন্নান ছিল 2001 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, ইনি ছিলেন ঘানার নাগরিক, ঘানার নাগরিক, এবং 2001 সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, শান্তিতে নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এখানে এই কথা মনে রাখবে। কফি আন্নান কোথায়? ঘানার নাগরিক, 2001 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ইউথান্ট হচ্ছে এশীয় মহাসচিব। যে বলে বর্তমান কে রয়েছে, তো বর্তমান রয়েছে কে? অ্যান্টোনিও গুতেরেস, আর প্রথম ছিল ট্রিক ভি লি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? তো আমাদের উত্তর কী হবে? নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, নেদারল্যান্ডের হেগ শহরে এটা অবস্থিত। ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা কত? মোট বিচারপতি, মোট বিচারপতির সংখ্যা কত? 15 জন। ঠিক আছে, মোট বিচারপতির সংখ্যা 15 জন। ঠিক আছে, রোমে কি রয়েছে? ইতালির রোম, রোমে রয়েছে FAO। ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, এটা অবস্থিত কোথায়? ইতালির রোমে। ঠিক আছে, আর ভিয়েনাতে যেটা অবস্থিত, ভিয়েনাতে একটা রয়েছে, ভিয়েনাতে হচ্ছে IAEA, IAEA এর সদর দপ্তর। এটা কি? এটাই হচ্ছে আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থা। ঠিক আছে, আন্তর্জাতিক
পরমাণু চুক্তি সংস্থা, আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে, ঠিক আছে। আর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কি? আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর সদর দপ্তর রয়েছে এখানে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, ঠিক আছে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 7 নম্বর দেখো, হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটির ছদ্মনাম কী ছিল? ঠিক আছে, হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটির ছদ্মনাম কী ছিল? তো আমাদের উত্তর কি হবে? এই হিরোশিমায় যেটা পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল, তো সেটা ছদ্মনাম ছিল কি? লিটিল বয়, ঠিক আছে। তো উত্তর কী হবে আমাদের? লিটিল বয়, ঠিক আছে। আর ফ্যাটম্যান কি? ফ্যাটম্যান যেটা 9ই আগস্ট যেটা ফেলেছিল, ঠিক আছে, 9ই আগস্ট 1945, ঠিক আছে, 9ই আগস্ট 1945-এ যেটা ফেলেছিল তার নাম ছিল কি? ফ্যাটম্যান, ঠিক আছে। আর লিটিল বয় যেটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে 6ই আগস্ট, ঠিক আছে, 6 আগস্ট। 6 আগস্ট প্রথম যেটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে লিটিল ম্যান, তারপরটা যেটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে ফ্যাট বয়, ঠিক আছে। আর স্মাইলিং বুদ্ধ কি? এটা হচ্ছে 1974 সালে, 1974 সালে যখন ভারতে পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়, ঠিক আছে, পারমাণবিক বোমা সাংকেতিক নাম ছিল এটা, ঠিক আছে, সাংকেতিক নাম। 1974 সালে ভারতীয় পারমাণবিক বোমার সাংকেতিক যে নাম ছিল সেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, জাতিপুঞ্জের সনদে চার্টার কয়টি, সরি, জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে? ঠিক আছে, জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে? ঠিক আছে, আমাদের উত্তর কী হবে? জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে, ঠিক আছে। আর 19টি কী রয়েছে? 19টি চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, 19টি চ্যাপ্টার, 19টি চ্যাপ্টার, 111টি ধারা, ঠিক আছে, ধারা রয়েছে। চলো নেক্সট দেখো, 9 নম্বর দেখো, ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠা হয়? ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠা হয়? তো আমাদের উত্তর কী হবে? ইউনেস্কো প্রতিষ্ঠা হয় 1946 সালে, ঠিক আছে, 1946 সালে ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, এখানে বলে 1945 সালে কি প্রতিষ্ঠা হয়েছিল? 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল যেটা, সেটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, ঠিক আছে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা আইএমএফ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1946 সালে, ঠিক আছে। আর 1954 সালে একটি ঘটনা হয়, সেটা হচ্ছে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, ঠিক আছে। পঞ্চশীল পঞ্চশীল চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে, ঠিক আছে। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1954 সালে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 10 নম্বর দেখো, রাষ্ট্রপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের নাগরিক ছিলেন? ঠিক আছে, তো আমাদের উত্তর কী হবে? তিনি পর্তুগালের নাগরিক ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আছে যে অ্যান্টোনিও গুতেরেস কততম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন? ঠিক আছে, তো অ্যান্টোনিও গুতেরেস ছিলেন 9ম মহাসচিব, ঠিক আছে। আর অষ্টম মহাসচিব কে ছিলেন? অষ্টম মহাসচিব ছিলেন বান কি মুন, ঠিক আছে, বান কি মুন, ঠিক আছে, বান কি মুন ছিলেন অষ্টম মহাসচিব। আর ওই অষ্টম মহাসচিব বান কি মুন ছিলেন হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক, ঠিক আছে। এই দুটো এখানে মনে রাখবে খুব ভালো করে। চলো দেখো, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সচিব কে ছিলেন? ঠিক আছে, তো আমাদের উত্তর কী হবে? তিনি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, ঠিক আছে। তো বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে। তিনি এই সালে কত সালে বসেছিলেন এখানে? তিনি এই পদে বসেছিলেন 1953 সালে, ঠিক আছে, 1953 সালে তিনি এই পদে বসেছিলেন। আর সরোজিনী নাইডু থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, ঠিক আছে, ভারতের প্রথম
মহিলা রাজ্যপাল। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, তিনি ছিলেন কে, সরোজিনী নাইডু। ঠিক আছে। আর অ্যানি বেসান্ট থেকে একটা প্রশ্ন হয়, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তিনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট দেখো। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জের যে অস্থায়ী সদস্যরা হচ্ছে কতজন? 10 জন, তাই তো, 10টি দেশ। তো এরা কত বছরের জন্য নির্বাচিত হন? ঠিক আছে, তো আমাদের উত্তর কি হবে? অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হন। ঠিক আছে, আর যিনি মহাসচিব রয়েছেন তার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, এখানে মনে রাখবে মহাসচিব, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কার্যকাল কত? 5 বছর। নেক্সট দেখো, দেখো ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আমাদের উত্তর কি হবে? ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, আর এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে ইউনিসেফ প্রধানত কাদের কল্যাণে কাজ করে? ঠিক আছে, তো ইউনিসেফ কাদের কল্যাণে কাজ করে? শিশু এবং মাতৃ স্বাস্থ্যের উন্নয়নে। ঠিক আছে, শিশু ও মাতৃ স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে এরা, উন্নয়নে কাজ করে। এখান থেকে এটা প্রশ্ন হয়। ঠিক আছে, আর জেনেভা, যেটা জেনেভা হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর, এটা মনে রাখবে। আর রোম, রোম হচ্ছে WFP। ঠিক আছে, বিশ্ব খাদ্য কর্মসূচি, এটা মনে রাখবে, বিশ্ব খাদ্য কর্মসূচির সদর দপ্তর এখানে কি, ইতালি, রোম কর্মসূচি। ঠিক আছে, এই 3টা জিনিস এখান থেকে মনে রাখবে। চলো নেক্সট দেখো, দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনস কবে গঠিত হয়েছিল? ঠিক আছে, তো প্রথম বিশ্বযুদ্ধের পর যখন শেষ হয়, তারপর লিগ অব নেশন গঠিত কবে হয়? 1920 সালের 10ই জানুয়ারি, অপশন এ বা ক। ঠিক আছে, তো 1920 সালের 10ই জানুয়ারি লিগ অব নেশনস গঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, লিগ অব নেশনস গঠনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। ঠিক আছে, উইড্রো উড্রো উইলসন, উড্রো উইলসন ছিলেন প্রধান উদ্যোক্তা। ঠিক আছে, আর 1945 সালে 24 অক্টোবর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইউএন প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, ইউএন প্রতিষ্ঠা হয়। আর 24 অক্টোবর দিনটিকে কি ঘোষণা করা হয়? জাতিপুঞ্জ দিবস। ঠিক আছে, 24 অক্টোবর, 24 অক্টোবর জাতিপুঞ্জ দিবস পালন করা হয়। ঠিক আছে, আর 1918 সালেই প্রথম 11 নভেম্বর, যেটা 1918 সালে 11 নভেম্বর, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ যখন হয়, তখন একটা যুদ্ধবিরতি চুক্তি হয়। ঠিক আছে, যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এই সময়, যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল 1918 সালের 11 নভেম্বর, এবং লিগ অফ নেশন গঠিত হয় কবে? 1920 সালের 10ই জানুয়ারি। চলো নেক্সট দেখো, 15 নম্বর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, দ্বিতীয় যখন বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন উত্তর কী হবে? উইনস্টন চার্চিল। ঠিক আছে, উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল। ঠিক আছে, আর মার্গারেট থ্যাচার যিনি আছেন, তিনিকে বলা হয় আয়রন লেডি, আয়রন লেডি অফ ব্রিটেন। ঠিক আছে, আয়রন লেডি অফ ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেনের আয়রন লেডি বলা হয় কাকে? মার্গারেট থ্যাচারকে। চলো নেক্সট দেখো, 16 নম্বর দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কত সালে প্রতিষ্ঠা হয়? ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠা হয়? তো আমাদের উত্তর কী হবে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় 1919 সালে। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয় সুইজারল্যান্ডের জেনেভা। ঠিক আছে, তো এই সদর দপ্তর মনে রাখবে, সদর দপ্তর কোথায়? জেনেভা, জেনেভা, জেনেভা কোথায়? সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড।
ল্যান্ড, সুইজারল্যান্ডে এর সদর দপ্তর রয়েছে। ঠিক আছে। আর 1945 সালে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি FAO, ঠিক আছে, আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থা। ঠিক আছে, খাদ্য ও কৃষি। ঠিক আছে, এভাবে মনে রাখবে, খাদ্য ও কৃষি। 1945, রোম, ইতালির রোমে। ঠিক আছে। আর 1948-এ যেটা হয়, 1948-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে IMO, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয়েছিল। আর 1956-তে প্রতিষ্ঠা হয়েছিল কি, 1956 প্রতিষ্ঠা হয়েছিল IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কমিশন 1956, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন 1948। ঠিক আছে। আর 1945-এ FAO, আর 1919-এ প্রতিষ্ঠা হয়েছিল কি ILO। ঠিক আছে, ILO সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। চলো নেক্সট দেখো। নেক্সট দেখো 17 নম্বর, রাষ্ট্রপুঞ্জের কোন অঙ্গকে বিশ্বের আইনসভা বা পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড বলা হয়? ঠিক আছে, তো রাষ্ট্রপুঞ্জের কোন অঙ্গকে বিশ্বের আইনসভা পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড বলা হয়? এটা বলা হয় সাধারণ সভাকে। ঠিক আছে, তো সাধারণ সভাকে কি বলা হয়? বিশ্বের আইনসভা। ঠিক আছে। আর এক্সিকিউটিভ বডি যেটা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, এটাকে বলা হয় বিশ্বের পুলিশ বাহিনী। বিশ্বের পুলিশ বাহিনী। তো বিশ্বের পুলিশ বাহিনী বলা হয় কাকে? নিরাপত্তা পরিষদকে। ঠিক আছে। আর বিশ্বের আইনসভা বলা হয় সাধারণ সভাকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। চলো 18 নম্বর দেখো, রাষ্ট্রপুঞ্জের অফিসিয়াল ভাষা কটি? ঠিক আছে, তো রাষ্ট্রপুঞ্জের অফিসিয়াল ভাষা কটি? রাষ্ট্রপুঞ্জের অফিসিয়াল ভাষা হলো 6টি। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের 6টার নামটি মনে রাখতে হবে, কেননা মাঝে মাঝে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে দেয় যে নিম্নলিখিত কোনটি রাষ্ট্রপুঞ্জের অফিসিয়াল ভাষা নয়। ঠিক আছে, এমনভাবে যায়, প্রশ্ন আসে। তো তোমাদের এখানে 6টি ভাষা একটু মনে রাখতে হবে, একটু নজরে রাখতে হবে। ঠিক আছে, তো একবার দেখে নাও। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি। ঠিক আছে, তারপরে রয়েছে ফরাসি। ঠিক আছে, ইংরেজি রয়েছে, ইংরেজি, ফরাসি, তারপরে রয়েছে স্প্যানিশ। স্প্যানিশ। ঠিক আছে, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আর হচ্ছে রুশ। ঠিক আছে, রুশি। ঠিক আছে, রুশি, চীনা ভাষা রয়েছে, আর হচ্ছে আরবি। ঠিক আছে, এই 6টি। ঠিক আছে, এই 6টি ভাষা এখানে রয়েছে। তো একবার দেখে নেবে, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশি, চীনা এবং আরবি, এই 6টি ভাষা রাষ্ট্রপুঞ্জের অফিসিয়াল ভাষা। ঠিক আছে, এখানে এটা জিনিস খুব ভালো করে একটু মনে রাখবেন। চলো নেক্সট দেখো 19 নম্বর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল কোন ঘটনার মাধ্যমে? ঠিক আছে, কোন ঘটনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল? ঠিক আছে, তো আমাদের উত্তর কী হবে? জাপানের আত্মসমর্পণ। জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। ঠিক আছে। আর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে কী হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল কি? জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। আচ্ছা, এটা কত সালে? এখানে মনে রাখবে, এটা হয়েছিল 1939 সালে। 1939 সালে। ঠিক আছে। আর পার্ল হারবার যে আক্রমণ হয়েছিল এটার মধ্যে দিয়ে আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। ঠিক আছে, আমেরিকার অংশগ্রহণ, আমেরিকার অংশগ্রহণ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণের মধ্য দিয়ে। ঠিক আছে। আর ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল। ঠিক আছে, এটার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কত সালে হয়েছিল? ভার্সাই চুক্তি 1919 সালে। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন একটু দেখে নেবে। চলো নেক্সট দেখো 20 নম্বর দেখো, ভিটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার কাদের আছে? ঠিক আছে, তো ভিটো ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো স্থায়ী সদস্য সংখ্যা কত? স্থায়ী সদস্য সংখ্যা 5টি। ঠিক আছে, আর অস্থায়ী ছিল 10টি। অস্থায়ী 10টি। ঠিক আছে, মোট 15টি। ঠিক আছে, তো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এখানে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, ভিটো কথার অর্থ কি? ভিটো কথার
অর্থ আমি মানি না, ঠিক আছে, আমি মানি না বা আমি নিষেধ করছি, নিষেধ করছি, ঠিক আছে, এটা হচ্ছে ভেটো ক্ষমতার হচ্ছে ভেটো কথার অর্থ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কার দ্বারা নিযুক্ত হন, ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কার দ্বারা নিযুক্ত হন, ঠিক আছে, তো আমাদের উত্তর কি হবে, সাধারণ সভা দ্বারা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন, ঠিক আছে। আর এই নিযুক্ত করে, ঠিক আছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হয় যেটা সেটা হচ্ছে কার নিম্নলিখিত কোন পরিষদের সুপারিশে সাধারণ সভা মহাসচিবকে নিযুক্ত করে, ঠিক আছে, তো সুপারিশ করে হচ্ছে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, নিরাপত্তা পরিষদ সুপারিশ করে, সুপারিশ করে কে, নিরাপত্তা পরিষদ, ঠিক আছে। সাধারণ সভা কি নিযুক্ত করে, সাধারণ সভা নিযুক্ত করে, ঠিক আছে। আর আন্তর্জাতিক বিচারালয় এটা এটা কি, এটা হচ্ছে বিচার বিভাগীয় শাখা, ঠিক আছে। আর সচিবালয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক শাখা, ঠিক আছে, প্রশাসনিক শাখা, এটা প্রশাসনিক শাখা, এটা বিচার বিভাগীয় শাখা, বিচার বিভাগীয় শাখা, ঠিক আছে। চলো 22 নম্বর দেখো, ইউনাইটেড নেশনস বা জাতিপুঞ্জ নামটি কে প্রস্তাব করেছিলেন, ঠিক আছে, ইউনাইটেড নেশনস বা জাতিপুঞ্জ নামটি কে প্রস্তাব করেছিলেন, তো আমাদের উত্তর কি হবে, এটি নামটি প্রস্তাব করেছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি কোথাকার রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন কি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। আর উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী, ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে, উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, তিনি কে ছিলেন, উইনস্টন চার্চিল, ঠিক আছে। আর উড্রো উইলসন কে ছিলেন, উড্রো উইলসন ছিলেন লিগ অফ নেশনসের প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা, ঠিক আছে, এখানে মনে রাখবে লিগ অফ নেশনস, লিগ অফ নেশনসের প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন, ঠিক আছে। আর জোসেফ স্টালিন কে ছিলেন, তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা, সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন নেতা, সোভিয়েত ইউনিয়নের নেতা কে ছিলেন জোসেফ স্ট্যালিন, ঠিক আছে। এখান থেকে এই কটা জিনিস মনে রাখবে। আর এটাও সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় ছিলেন তিনি, ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত, WHO সদর দপ্তর কোথায় অবস্থিত, আমাদের সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়, 7ই এপ্রিল, ঠিক আছে, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, ঠিক আছে। আর ভিয়েনাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আইই সরি এটা হচ্ছে IAEA, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি সংস্থা যেটা রয়েছে, চুক্তি সংস্থা, তার সদর দপ্তর কোথায়, অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, ঠিক আছে। আর প্যারিসে যেটা রয়েছে, প্যারিসে রয়েছে আমাদের ইউনেস্কোর সদর দপ্তর, ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, প্যারিসে অবস্থিত। আর মাদ্রিদে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর, ঠিক আছে, মাদ্রিদ, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়, মাদ্রিদে অবস্থিত। চলো নেক্সট 24 নম্বর দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকাল কত, আন্তর্জাতিক বিচারালয় যেটা রয়েছে তার বিচারকদের কার্যকাল কত, এখানে তার বিচারকদের কার্যকাল হচ্ছে 9 বছর, ঠিক আছে। চলো আর 5 বছর কি, 5 বছর হচ্ছে
ওই মহাসচিবের কার্যকাল, মহাসচিব যিনি হন তার কার্যকাল কত? 5 বছর। আর বিচারকদের কার্যকাল 9 বছর। ঠিক আছে। 15 জন স্থায়ী সদস্য, 15 জন মোট সদস্য, মোট 15 জন মোট সদস্য, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির এক নায়ক কে ছিলেন? ঠিক আছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির এক নায়ক কে ছিলেন? জার্মানিতে ছিলেন কে? অ্যাডলফ হিটলার। ঠিক আছে। হিটলারতে একটা প্রশ্ন আসে যে হিটলারের আত্মজীবনীর নাম কি? ঠিক আছে, তো হিটলার আত্মজীবনীর নাম হচ্ছে মেইন ক্যাম্প। ঠিক আছে, মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প হচ্ছে হিটলারের আত্মজীবনী। মেইন ক্যাম্প হিটলারের আত্মজীবনী। ঠিক আছে। আর বেনিটো মুসোলিনি কোথাকার ছিলেন? তিনি ছিলেন ইতালির শাসক। ঠিক আছে, 1 মিনিট। ইতালির শাসক কে ছিলেন? ইতালির শাসক ছিলেন বেনিটো মুসোলিনি। ঠিক আছে, ইতালির শাসক ছিলেন। আর জোসেফ স্ট্যালিন কোথাকার ছিলেন? জোসেফ স্ট্যালিন ছিলেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতা বা শাসক। সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন থেকে কে ছিলেন? জোসেফ স্ট্যালিন। ঠিক আছে। আর বেনিটো মুসোলিনি ইতালি থেকে। ঠিক আছে। অ্যাডলফ হিটলার কোথায়? জার্মানি। আর হিরোহিতো যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট। ঠিক আছে, জাপান। ঠিক আছে, তো জাপানে কে ছিলেন? হিরোহিতো। ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্ট্যালিন। হিটলার ছিলেন জার্মানির। আর বেনিটো মুসোলিনি কোথাকার ছিলেন? তিনি ছিলেন ইতালির। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে এটা 25টাতে আমরা শেষ করছি, পরবর্তী আরো 25টা প্রশ্ন হবে এখান থেকেই। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটা দুটো পার্টে কমপ্লিট করি। ঠিক আছে, তো চলো নেক্সট পার্টে আমরা আরো 26 থেকে 50টা করে নেবো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। 21 নম্বর দেখো, রাষ্ট্রপুঞ্জ